আরে নয়ালে নয়ালে শরীর আমার ওয়াজ নিয়ে টিকটক করে। ওদের নাই যে এরা ছবি তুলতাছে পরে আবার এটা নিয়ে টিকটক করবে। বল এই মাইসারা নবীর সাথে জান্নাতে যাবে। নবী বলে চল তোর ম্যাডামের কাছে যাই আগে। মারহাবা বলেন। বিশ্ব নবী যে বইটা কেনা পড়ছে আমার বাপের বানা ম্যাডামটার আরো 2টা বিয়ে হয়েছে, ওই ঘরে বাচ্চাও আছে। কিন্তু মা খাদিজা এমন একটা বিশ্ব সুন্দরী, 2টা বিয়ে হয়েছে, স্বামীর দোনোটা মারা গেছে। ইন্দিমি টাইমে মা খাদিজা বলতেছে আর জীবনে বিয়ে শাদী বসবো না, বাবার ব্যবসা আমি দেখব। তাহলে বোঝা গেল মহিলাদের ব্যবসা করা যায় আছে পর্দার সহিত। আমাগো জামানার মহিলারা শরীর দেখায় ব্যবসা করে। কথা বল না কেন? বুঝলাম কেমনে? ওই ইকবাল বুঝবে। ফকির অ্যাপল, নিউ মার্কেট, আরো বড় বড় মার্কেটে দেখবেন বর্তমানে ম্যানেজার লেডিস রাখে। চিক্কি পাক্কা বুঝা লাগছে পুরা বছর। যুবকরা তো বুঝবই। কইতেছে কাস্টমার বেশি আইলে কথা ঠিকই, কথা ঠিক না ঠিক? এ মহিলারা ক্যাশ বাক্সে বসানো মানে কি ওইটার পর গজব ফেলান। যদিও দেখতেছ ব্যবসা 1 বছরে ডাবল লাভ হবে, পরের বছর এমন ধরা খাইবা আল্লাহর গজবে তুমি শেষ। কারণ যেই মালিক মহিলা কাস্টমার যোগানের জন্য তার নিয়ত, কারণ ব্যবসা হলো পবিত্র। আত্তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন। এ নবীর কথা না আমার কথা। ব্যবসা হলো পবিত্র, ওই পবিত্র জায়গায় অপবিত্র লেডিস বসাবি। ওইটা দেখা কেনতে আহে না। যদি ভালো চেয়ার আসলে মহিলা আহে এটা কত, ও খালি ঘুরে আর দেখে। ও তো মাল কিনতে আহে না, ও দেখতে এসে মাটির ভাগ তুল দেখতে নজবিল্লাহ বললা না। এই যে মালিক তারে দেখে ব্যবসার ভিতরে অপবিত্র জেনার কাজ করলো, কসমাই কোরআন ধরে বলছে ব্যবসায়ীরা যারা দোকানে মহিলা রাখছো ম্যানেজার অথবা কাস্টমার ভিড়ানোর জন্য, এই কোরআন হাতে নিয়ে বললাম ওই মহিলারে দেখতে যাইয়া যত গুনাহ হবে সব গুনাহগুলোর ভাগী 50% না পুরা পার্সেন্ট তুমি মগার অ্যাকাউন্টে। কথা ঠিক না বে ঠিক? আমি ঠিক কইছি না বে ঠিক কইছি? জেনার কারখানা তুমি চান্দুর বচান্দু খুলে দিছো। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে ব্যবসা করা জায়েজ আছে মহিলাদের পর্দার সহিত। ওখানে কোনো পুরুষ যাবে না, শুধু মহিলাই যাবে। যেরকম সৌদি আরবে কিছু কিছু মার্কেট আছে দেখবেন এখনো পর্যন্ত রিয়াদে ওটা মহিলাই মার্কেট, পুরুষ যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এখন যে সরকার আছে এটা জানেন, এইটা এখন তো পুরো সিনেমার হল খুলে দিছে। আগের কথা বলছে বাদশা ফাহাদের জামানায় মহিলারা কোনোদিন গাড়ি চালাইতে পারে নাই, বোরকা ছাড়া রাস্তা বের হতে পারে নাই। মহিলারা আলাদা মার্কেট ছিল, পুরুষের জন্য আলাদা ছিল। মাহরাম ছাড়া, স্বামী সন্তান ছাড়া মার্কেটে মহিলা যেতে পারবে না, চোখ বের করতে পারবে না। আরে এখন তো মহিলারা গাড়িও চালায়। এখন বুঝলে খালতো ভাইয়ের মামাতো ভাই থায় যা খুশি তাই করে। কথা কর না কেন? তাকানের দিকে কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর রোজ করবো। ব্যবসা মহিলারাও করতে পারবে, আমি বলবো না মহিলা পারবে না পর্দার সহিত। কারণ ব্যবসার প্রথম এই পৃথিবীতে উম্মাতে মুহাম্মাদের মধ্যে যেই মহিলা ব্যবসা করছে আমার মা খাদিজা। ঠিক না বেঠিক? হ্যাঁ, একজন বিশ্বস্ত ম্যানেজার লাগবে। আমার নয় বই রয়েছে মাথা নিচে, ওই জায়গায় যদি আমি হইতাম দেমনে খেতাম, আপনি যা করবেন তাই কিন্তু। করা মারবে, পায়ে ব্যথা কইছে কেটে তুই করা মার, পুরা বডি বড়া পেম। মারহাবা বলেন। শুধু আমার কথা না, আমি যদি সভাপতি এই যে মামা ওনারও যদি কইতাম খাদিজার বাড়ি ম্যানেজার হবেন, সারা পৃথিবীর ভিতরে মা খাদিজা ধনীদের মধ্যে একজন প্রসিদ্ধ ধনী। সারা পৃথিবীতে সুন্দরীদের মধ্যে 6 নাম্বার মা আমার মা খাদিজা। কি মনে করলেন আপনি? আমার নবী তখন 17 বছরের যুবক, উনি বলে ফেললেন আপনি কি আমার বাড়ির এই ব্যবসার ম্যানেজারের দায়িত্ব নেবেন? নবী আমার কি কয় তা আপনার আমার মতো লোক না। আমার নবী বলতেছে দেখেন একটা কথা বলি, আমি ম্যানেজারের দায়িত্ব নিতে পারবো না, যদি আপনি আমারে কাজ করান
তাহলে আমার চাচা যদি রাজি থাকে আমি আপনার বাড়ি প্রথম ছাগল চড়াবো এবং ব্যবসা কোন জায়গা কি মাল আসে দেখবো। মাইসেরা পট করে সিমটি দিয়ে কয়, এ কোরাইশ ভাই তুমি বুঝো ছাগল চড়ানো কি বুঝো? এটা রাখাল গো কাজ, এটা থার্কেলাস কাজ, এটা কোনো কাজই না। এই দায়িত্বটা তুমি নিও না। ছাগল পাগলে চড়ায়, ছাগলের কাম হলে একটা ছাগল তিনটে দৌড় মারবো, ঠিক না বেটি? ছাগলের গায়ে 24 ঘন্টা জ্বর থাকে, এত গরমের হিট ওকে পেটের মধ্যে, ঘাস দেন পুরা সিরিবুরি ট্যাবলেট হয়ে বাইরে। ভিটামিন ক্যাপসুল খাইছিল একবারে সোলা বুট, ওকে শরীরে এমন কষা কষা, কথা বল না কেন? পৃথিবীতে ছাগলের মতো এত কষা কোন প্রাণী আল্লাহ বানায় না। পৃথিবীর সব প্রাণীর পায়খানা নরম, একমাত্র সিরিবুরি ট্যাবলেট ছাগলের। কথা বল না কেন? কারণটা কি? ছাগলের 24 ঘন্টা মাথা গরম থাকে, খালি ছাড়বেন দিব দূর, পানি দেখবেন নো। কোরাইশ ভাই তুমি জানো না ছাগল পাগলে চড়াই, তুমি জানো না। আমার নবী বলে মাইসারা না, মাইসারা ছাগল শুধু পাগলে চড়ায় না, দুনিয়ার সব নবী চড়াইছে। আমার শরীয়তপুরের কলিজার টুকরা যুবক বাইরে এখন চোখের পানি ফেলাইয়া চিল্লাবি আর কানবি। বিশ্বনবী আমার বলে মাইসারা রে, তোমার ম্যাডাম রে বলিয়া দাও যদি আমার দায়িত্ব দেয় আমি ছাগল চড়াবার কাজ করব, কিন্তু তার বাড়িতে আমি গোলাম হিসাবে কাজ করব না, ব্যবসায়ী পার্টনার হিসাবে কাজ করব, যদি আমার চাচা আমার অনুমতি দেয়। কারণ এই মক্কায় গার্জিয়ান বলতে আমার কেউ নাই, শুধু একটা চাচা আছে, নাম তার আবু তালেব। আমি চাচার বাড়ি পাক হইলে খাই, চাচার বাড়ি পাক না হইলে মদিনা মক্কার পাথর বুকে নিয়ে ঘুমাই। আমার চাচা আমার অনেক সন্তানের মতো আদর করে। আমার চাচি ফাতেমা অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা ছিল বাবা। আমার চাচি ফাতেমা আমার মায়ের মতো আদর করে। অতএব আমার চাচির কাছে চাচার কাছে না জিগাইয়া আমি আপনার বাড়িতে ঢুকতে পারবো না। বাবার দুনিয়া অনেক চাচা আছে ছেলের মতো আদর করে, করে না? হ্যাঁ, অনেক চাচা আছে বাতিজাকে সম্পদ মাইরা খাইয়া বড় লোক আছে না? গজব গজব ওই চাচার উপরে। হ্যাঁ, অনেক মামুর আছে ভাগ্যনগর সম্পদ মাইরা খাইয়া, মামুরা লাট বাহাদুর, ভাগ্নারা খয়রাতি আছে না? নেই? তবে আমি দেখলাম ইকবালের মামু গুলা ওয়ানেস্ট, আলহামদুলিল্লাহ বলেন। জমিনের মালিককে আল্লাহ দেখে না? জমিন কার? কে আপনার বাপের না? কম তো যে আমার বাপ পেয়ে গেছে, কম না। ওরে চান্দুর হোসান্দ তোমার বাপ পেয়ে গেছে, এটা আমার আল্লাহর দেয়া জমিন, আমি হলো চাকর, ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে আর আধা ঘন্টা ওয়াজ করব। আরে হ কয়টা বন্ধু চলবে? সারা রাত দুইটা বয়ে থাকবেন সবাই, সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনি থাকবেন না, আপনি থাকবেন না। আগামীকালকে আমার দুইটা মাহফিল, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তবে যতটুকু সময় চলবে আল্লাহ ওরা নিচে নামে, যদি না নামে আল্লাহকে বাড়ি করতে চিনো। আল্লাহ দুইটা কানা ফেরেস্তা পিটাইয়া লুলা বানায় হেলাও তো বাড়ি যাওয়ার আগে। এত সুন্দর প্যান্ডেল দিয়ে খাড়াই গেছে গায়ে, নিচে নামো। এরপরে নম্বর পিছনে ব্যাক করছে,
আল্লাহ যারা নিচে নামবে গলি বানাই দিও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। নবীর মতো সুন্দর মানুষ আছে? আমার নবীর মতো দামি মানুষ আছে? চাচা, আব্বা, ও চাচা, জি আব্বা। নবী কয় চাচা, চাচা কয় আব্বা। ভাইজান, আমার একটা চাচা ছিল, আলহামদুলিল্লাহ বলে। আমার চাচা গরিব মানুষ ছিল, আমার বাপ চাচারা দুজন গরিব। ছোট্ট কালে দেখছি তো। আমার মা যখন মারা যায়, আমার চাচা আমার একটা কথা কইছিল, কমু আমার এই নবীর চাচার মতো একটা কথা কইছিল, বাবা তুই চিন্তা করবি না, তোর মা তোরে মাদ্রাসায় দিয়ে গেছে, তোর বাপ যদি তোরে টাকা না দেয় আমি দিব। তোর বাপ যদি তোর টাকা না দেয় আমি দিব, তবু তুই মাদ্রাসা ছাড়বি না। বাজান, আমার চাচা কিন্তু জীবনে 50টা টাকাও দেয় নাই। আমি ছাত্র জীবনে 17 বছর মানসা লেখাপড়া করছি, কোনোদিনও দেয় নাই। কিন্তু ওই যে আমার চাচা একটা কথা আমার মাথায় ঢুকাই দিছিল না, আমি কাবা ঘর ধরেও আমার চাচার লাগে দোয়া করছি। আমার চাচারা মারা গেছে, আমার আব্বা বাইসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর চাচা দেখেন কি দামি চাচা। চাচা, জি আব্বা। আপনি শুনছেন কিছু? শুনছি তোমার চাচি বললো, খাদিজা বলে তোমার প্রস্তাব দিছে এর বাড়ির ম্যানেজার হইতে। আপনি কেমনি ভাবলেন যে আমার ভাতিজা রৌদ্রে দাঁড়ায় দাঁড়ায় ম্যানেজারের দায়িত্ব পালন করবে, আর রৌদ্রে আমার ভাতিজাটা লাল হয়ে যাবে? এই জন্য কি আমার ভাতিজারে ছাতির মধ্যে বড় করছি, এই জন্য কোলের মধ্যে বড় করছি। আমার ভাতিজা রৌদ্রে নামতে দেই নাই। যেই ভাতিজা রৌদ্রে নামলে আল্লাহ তার জন্য ডিজিটাল একটা ছাতি লাগাই দিছে, যেন রৌদ্রের তাপ না লাগে। চাচা, তাহলে আমি দায়িত্ব নিব না? না, আমি আগে খাদিজার লাগে কথা কইলেই মারা হবে। ম্যাডাম, আপনি কি আমার ভাতিজারে নিতে চাইতেছেন? হ্যাঁ তালেব সাহেব, এরা দুইজন মাত্র 1 মাসের ছোট বড়, আলহামদুলিল্লাহ বলেন। এরা দুইজন স্বাস্থ্য ভাই বোন, 1 মাসের ছোট বড়। হ্যাঁ আমি চাইতেছি আবু তালেব সাহেব, আপনার ভাতিজাটার বিশ্বস্ত হিসাবে আমার বাড়ি ম্যানেজারের দায়িত্ব দিতে। আবু তালেব বললেন, এত বড় দায়িত্ব আমার ভাতিজা পারবে না। একটা কথা বলি শোনেন। কি? আমার ভাতিজা আপনার বাড়ি সে কইতেছে ছাগল চড়াইব, তার ওই দায়িত্ব দিলে দেন, আগে ঢুকান। মা খাদিজা বললেন, আপনি যদি বলেন সে যত প্রকার ফ্যাসিলিটি চাবে, আমার ব্যবসার অর্ধেক লভ্যাংশ তারে দিব। সে শুধু বইয়া গণনা করবে কোন কাফেলা আমার বাড়িতে আসছে, কোন কাফেলা যাইতেছে, এইটুক খালি আপনি হিসাবটা দিলেই হবে। আর আরেকটা জিনিস মনে রাখেন, আমার নবী লিখতেও জানতেন না, কোন জিনিস দেখে পড়তেও জানতেন না। নবী আমার জীবনে একটা জিনিস যেটা দেখতেন কোনোদিন ভুলতেন না। জোরে 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 জোরে, এই মুসলমানের বলা, আমার নবী এত ব্রিলিয়ান্ট ছিলেন, কিয়ামত পর্যন্ত আমার নবী কথা বলতেন না। ঠিক আছে, আশা হোক আমার নবীর জীবনের এখন কাটবেন। জীবনের প্রথম 325টা ছাগল নিয়ে জাবালে আবি হুবাইব হাজি সাহেবরা যারা জীবনে যাইতে চান যাবেন, দোয়া করে যায় পাগল লাগে ওই পাহাড়টা দেখে আসবেন। জোরে করে মারহাবা। জাবালে নূর, যেখানে কোরআন নাযিল হয়েছে, এই পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে, এখানে এই পাহাড়টা এখন দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। বসন্ত আমার বিশ্ব নবী 325টা ছাগল লইয়া বাবা যাইতেছে মাইসারাকে সঙ্গে লইয়া। যখন মাইসারাকে সঙ্গে নিয়ে বলে, মাইসারা রে, তুমি প্রতিদিন কোন পাহাড়ের কাছে ছাগল চড়াইতে যাও? মাইসারা বলে, কোরাইশ ভাই, আল আমিন ভাই, আমি জাবালে আবি হুবাইব, জাবালে সারা, জাবালে ইয়াসাব, এরকম 3টা পাহাড়ের কাছে মাঝে মাঝে যাই। নবী বলে, এ মাইসারা, কোন খামারের মধ্যে রাম ছাগল বেশি? মাইসারা বলতেছে, এই খামারের মধ্যে রাম ছাগলের সংখ্যা বেশি। আমার নবী ওই ছাগলের খামারের মধ্যে ঢুকলেন, বাজান ঢুকিয়ে একটা রাম ছাগলকে ডাক দিলেন, কানে কানে বললেন, ইয়া গানাম ইত্তাকুল্লাহ, আনা ইবনে আব্দুল্লাহ। এ ছাগল, আমি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। আমি আর ওয়াজি করব। আল্লাহুম্মা আমিন। রেডি? জোরে কইবেন, এই ছাগল, আনা ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবি।
লা হারাবা, কষ্ট দিবি না, দৌড়দৌড়ি করবি না। আমি তোকে খাদেম হিসাবে আসছি, তোকে ঘাস খাওয়াইতে লই দেব। যখন নবী কইছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ছাগলের ভাষা তো নবী শুনতাছে, যখন বলছে আনা ইবনে আব্দুল্লাহ, ছাগল কয় মুহাম্মদ রাসূলুল্লাহ। রাম ছাগলে কইতেছে, কারণ রাম ছাগল তো চিনে লাইছে। এবার চিৎকার মারবেন আর কারবেন, আমার কোন নবীরে ভারতে পুরোহিত সন্ত্রাসী বলে গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়, তাহলে বাংলাদেশে আর তোর জায়গায় পুঁতে ফেলবো, তোর জায়গায় পুঁতে ফেলবো, তোর জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন। যে যেখান থেকে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।